একুশের সভা শুরু হতে এখনো কয়েক ঘন্টা বাকি, কিন্তু একদম ধর্মতলায় যে সভামঞ্চ রয়েছে সেই সভামঞ্চের সামনে কিন্তু প্রচুর ভিড় শুরু হয়ে গেছে এবং প্রচুর মানুষ সমস্ত পথ এসে মিশছে এখানে এই ধর্মতলাতে। এবং মূল যে সভামঞ্চ হয়েছে প্রায় ১৫০০ বর্গফুটের সভামঞ্চ এবং ১০ ফুট উচ্চতার যে সভামঞ্চ, তার পাশাপাশি দেখা যাচ্ছে আরও দুটো মঞ্চ। মূল সভামঞ্চে বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কী বার্তা দেন, বিজেপির বিরুদ্ধে কতটা চড়া সুর হয় তৃণমূল নেত্রীর, সেদিকে রাজনৈতিক মহল অবশ্যই তাকিয়ে। সামনে পঞ্চায়েত ভোট, কি বার্তা দেন সাধারণ কর্মী সমর্থকদের, সেটার দিকেও লক্ষ্য থাকবে। এবং পাশে যে দুটো মঞ্চ হয়েছে, একটা মঞ্চে শহীদ পরিবার তারা বসবেন এবং পাশে নেতা মন্ত্রী বিধায়ক আরও একটা মঞ্চে বসবেন। এবং সেই মঞ্চের যদি সামনেটা আমরা দেখি, আমাদের ক্যামেরা পার্সনকে সেই ছবিটা যদি দেখাই, সেই সামনেটা কিন্তু তিল ধারণের জায়গা নেই। এবং ভোরবেলা থেকে গতকাল রাত থেকে সাধারণ মানুষ কিন্তু বিভিন্ন জায়গা থেকে তৃণমূলের কর্মী সমর্থক তারা এসছেন, এসে সভামঞ্চে আছেন। এমনিতেই দুদিন আগে থেকেই কলকাতায় এসে প্রচুর মানুষ রয়েছেন। এখানে আমরা একজনের সঙ্গে কথা বলবো। প্রচুর মানুষ রয়েছেন। তুমি কোথা থেকে আসছো? আমি পূর্বস্থল থেকে সাইকেল চালিয়ে যাচ্ছি। আমার নাম সন্তু মণ্ডল, টপঞ্জি ওয়ার্ড। পূর্বস্থলী বর্ধমান থেকে সাইকেল চালিয়ে এসছো? সাইকেল চালিয়ে আমি কাল সকাল 9টায় বেরিয়েছি, 24 ঘন্টা সাইকেল চালিয়েছি। আমি নদিয়া চাপড়া থেকে এসেছি। কালকে গত রাত্রে 11টার সময় বার হয়েছে, সকাল 4টার সময় জমেছি কলকাতায়, উত্তর দিনাজপুর থেকে, চপড়া ব্লক থেকে। কালকে 4টার সময়, আজকে এখানে সকালে পৌঁছেছি 6টার সময়। বৃষ্টির একটা ভ্রুকুটি লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু বৃষ্টির ভ্রুকুটিকে উপেক্ষা করেই এখানে কিন্তু প্রচুর মানুষ এসে বসেছেন। এখানে অনেকে বসে পড়েছেন দেখছেন, এবং ব্রেকফাস্ট সারছেন একদম ধর্মতলার এতে দাঁড়িয়ে, মাটিতে বসে। এবং ওদিকে ডরিনা ক্রসিংয়ের দিকে যদি যতদূর তাকাই ততদূর কিন্তু প্রচুর মানুষ তারা কিন্তু আসছেন। শিয়ালদা এবং হাওড়া থেকে বিভিন্ন মিছিল আসছে, দক্ষিণ কলকাতা থেকে মিছিল আসছে, এদিকে SN ব্যানার্জি রোড, রেলির সরণি, এদিকে সেন্ট্রাল অ্যাভিনিউ, সমস্ত দিক থেকে মিছিল এসে ধর্মতলার দিকে মূল যে সভামঞ্চ সেখানে এসে জড়ো হচ্ছে। প্রচুর মানুষ এসছেন। এদিকে বৃষ্টি পড়ছে দেখা যাচ্ছে, এবং সেই বৃষ্টির মধ্যেই দেখা যাচ্ছে পলিথিন নিয়ে তৈরি করে হাজির হয়েছে সমস্ত রকম সরঞ্জাম, কিন্তু তারা নিয়ে প্রস্তুত হয়েছে। অর্থাৎ কোনো মতে 21-এর যে সভা, সেই সভার কোনো রকম জায়গা তারা ছাড়তে রাজি নন। যত সামনে, কতটা সামনে জায়গা পাবেন তার একটা প্রতিযোগিতা চলছে। সব মিলিয়ে এখনো কয়েক ঘন্টা বাকি অনুষ্ঠান বা সভা শুরু হতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা দেওয়া আরও কিছুক্ষণ বাকি, কিন্তু তার আগে ভাগেই সভামঞ্চের সামনেটায় সমস্ত মানুষ এসে জড়ো হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্য। ক্যামেরায় সন্দীপন গুপ্তর সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, ABP আনন্দ, কলকাতা।